সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি জুবা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে আম বাগান আছে সেই আম বাগানে মার্চ মাসে পানি দেওয়া বিষয় নিয়ে, আমরা যে আম গাছের পানি দিয়ে যে পরিচর্যা করি সেই বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আম বাগানে আমরা একটা চাষ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি, এখন কাদা হয়ে আছে। এই পানি দেওয়ার প্রয়োজনীয়তা এবং কারণ সম্পর্কে আপনাদের বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমের যে মুকুলগুলো আছে সেই মুকুলগুলোয় গুটি চলে আসছে এবং গুটি আসা শুরু করছে। তো এই টাইমটাই আমরা কেন পানি দেই এবং পানি কিভাবে দিব আমরা, আসলে এই টাইমটাই যখন আমের গুটি আসে, গুটি আসার পরে হচ্ছে এই সময়টাই আমের গাছে প্রচুর পরিমাণে রসের প্রয়োজন পড়ে, কিন্তু প্রাকৃতিকভাবে এই টাইমটায় বৃষ্টি অনেক কম হয়। তো এই বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের যে আমের ফলনটা, সেই ফলনটা কিন্তু অনেকটাই কমে যায়, কারণ হচ্ছে গুটিগুলো সব হয়ে ঝরে যায় কিংবা হচ্ছে গুটি আসে না। তো আমরা সেক্ষেত্রে এইভাবে আমরা চাষ দিয়ে আমরা হচ্ছে আমের কিন্তু গুটি নিয়ে আসার জন্য এভাবে চাষ দিয়ে কিন্তু পানি স্প্রে করে দিই। জমি এখনও কাদা কাদা হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে আমগুলার গুটি কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে কিন্তু প্রচুর গুটি এবং হচ্ছে যে দানাগুলো অনেক বড় হয়ে গেছে, এবং আমরা এসে পর্যালোচনা করব, দেখব যে হপার লাগছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো গত বছর এখানে হপার অ্যাটাক দিয়েছিল, এই বছর এখনও হপার অ্যাটাক দেয় নাই। তো এই পানিগুলো কিন্তু আমরা দুইভাবে দিয়ে থাকি। একটা হচ্ছে আপনার সরাসরি চাষ করে দিয়ে তারপরে কিন্তু আমরা পানি দিই, এবং আরেকটা হচ্ছে আপনার গোড়ায় রিং করে, যে কথা দেখতে পাচ্ছেন গোড়ায় রিং করে তারপরে পানি দিই। আমরা যে গাছের যে ছায়াটা আছে, গাছের ছায়া যে পর্যন্ত হবে সেই পর্যন্ত আমরা একটা স্পেস তৈরি করে আমরা একটা রিং করে সেখানে আমরা পানি দিই। যেখানে একটা রিং করা হয়ে গেছে, এই রিংটা কিন্তু রিং অনুযায়ী কিন্তু আমরা একটা পানি দেওয়ার জন্য আস্তরণ তৈরি করছি। আপনারা এইভাবে যদি রিং করে যদি পানি দেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলন আশা করা যায় আমের। আপনারা ধরার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে যাবে, এবং আমের মুকুলের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের আম গাছে কিন্তু মুকুল কিন্তু আমাদের যে গুটির প্রয়োজন সেই গুটি কিন্তু আমরা পেয়ে গেছি, কাঙ্ক্ষিত গুটি। তো আমাদের এই যে প্রসেসগুলো আপনাদের আমি রেগুলার দেখানোর চেষ্টা করি। আপনাদের এই পাশে যদি আরও কিছু মুকুল আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে একটা গাছে একটা মুকুলে কী পরিমাণ গুটি আসছে। জাস্ট শুধু আমরা এই টাইমটাই এই পানি দেওয়ার জন্য এটার ফলনটা অনেকটাই বেশি হয়। আমাদের কিন্তু এখন যেটা করণীয় সেটা হচ্ছে পানি দেওয়া এবং ঠিক টাইম মতো স্প্রে করা। আমরা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই, মানে 2-1 দিনের মধ্যে স্প্রে করে দেবো, যেহেতু গুটি চলে আসছে স্প্রে করে দেবো। হপার পোকা দমন করে এবং অন্যান্য ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো আমরা স্প্রে করে দেবো, এবং আমরা পর্যবেক্ষণ করব। তো আশা করা যায় মোটামুটি আপনাদের বোঝাইতে পারছি যে এই টাইমটায় পানি কেন স্প্রে করা প্রয়োজন। আপনারা এদিকে যদি আমার আরও কিছু গাছ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আমাদের এখানে ফলন আসছে, কিন্তু কী পরিমাণ গুটি আসছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি শুধু আমার অন্য কোনো গাছে নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে দেখেন, এই পাশ থেকে দেখা শুরু করেন তাহলে বুঝতে পারবেন। এই গাছটায় এবার একটু দেখেন চিত্রটা। আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমগুলার কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এই বছর যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বাম্পার ফলন পাওয়া যাবে। আমার বাসা কিন্তু রাজশাহী বানেশ্বর বাজার। এইখানে কিন্তু আমাদের আমের একটা বড় রকমের বিজনেস হয়ে থাকে সবারই। তো আমারও সেম একটা আমরা বাগানের যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন অসংখ্য গুটি আসছে। এই গুটিগুলা সবগুলা টিকবে না, কারণ হচ্ছে এখানে সবগুলো টিকলে হয়তো আমি ডালটাই পাবো না। তো এখান থেকে কিছু গুটি ঝরে পড়বে। এই ঝরে পড়া বাদ দিয়ে যেগুলো টিকবে আশা করা যায় সেগুলো অনেক একটা ভালো ফলন দিবে। অলরেডি পানি থাকার কারণে কিন্তু আমার গুটিগুলো অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনাদের এটাই বুঝাইতে চাইলাম যে পানিটা যদি ঠিকমতো দেওয়া যায় গাছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু প্রবলেম হয়। তবে একটা কথা, বৃষ্টি যদি হয় তবে কিন্তু তখন কিন্তু আপনারা আর আলাদা করে সেচের কোনো প্রয়োজন নেই বৃষ্টি হলে। আর তাছাড়া কিন্তু আমরা রাজশাহী থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে আম ডেলিভারি দিয়ে থাকি, এবং আপনারা আম কিনতে পারবেন চাইলেই। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছে আম পৌঁছে যাবে।
তাছাড়াও আপনারা রাজশাহী আম বাগানে এসে এরকমভাবে দেখে হাত দিয়ে বেছে আপনারা আম নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। চলে আসতে হবে তাহলে রাজশাহীতে, এই সুযোগটা আপনাদের দেওয়া হচ্ছে এবং ফ্রেশ আম আমরা কুরিয়ার করে থাকি। তো আজকে আমের পানি দেওয়া নিয়ে আলোচনা করলাম, এটা অনেকেই জানতে চেয়েছিলেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও তুলে ধরবো এবং চেষ্টা করবো আমার প্রতিদিন যা হয় সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করার। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।